তুমি নতুন মোবাইল কিনেছো, কিভাবে প্লে স্টোরে অ্যাকাউন্ট খুলবে তার পুরো প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। প্লে স্টোরে অ্যাকাউন্ট খোলার জন্য তুমি প্রথমে এই প্লে স্টোরটাকে ওপেন করবে। প্লে স্টোরটা ওপেন করার পরে তোমরা কিন্তু এরকম একটা পেজ পাবে। দেখো এখানে লেখা আছে সাইন ইন, এই সাইন ইন লেখাটায় ক্লিক করবে। এরপর তোমরা একটা পেজ পাবে। দেখো এখানে লেখা আছে সাইন ইন, উপরে লেখা আছে গুগল। এরপরে দেখো একটা বক্স আছে না, বক্সের ভেতরে লেখা আছে ইমেল ওর ফোন, তার নিচেই দেখো লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তোমরা কিন্তু এখন এই ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা অপশনটাই ক্লিক করে দেবে। এরপরে তোমরা এরকম দুটো অপশন পাবে। দেখো প্রথম অপশনে লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ, পরের অপশনে লেখা আছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। যদি তুমি বিজনেস অ্যাকাউন্টটা খুলতে চাও তাহলে সেকেন্ড অপশনটাই ক্লিক করবে। যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে চাই তাই ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটাকে তুমি সিলেক্ট করে নেবে। এরপরে তোমরা এরকম একটা পেজ পেয়ে যাবে। উপরে দেখো লেখা আছে ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট, তার নিচে লেখা আছে এন্টার ইওর নেম। এরপরে দেখো দুটো বক্স আছে। প্রথম বক্সে লেখা আছে ফার্স্ট নেম, সেকেন্ড বক্সে লেখা আছে সার নেম। ফার্স্ট নেম মানে তোমার নামের প্রথম ওয়ার্ডটা লিখবে এখানে ফার্স্ট নেমের বক্সটাতে, আর সার নেম মানে তোমার নামে যে টাইটেলটা এই সার নেমের বক্সে লিখতে হবে। তোমার ফার্স্ট নেম আর সার নেম লেখার পরে নিচে নেক্সট অপশনটাই কিন্তু ক্লিক করবে। এরপরে এরকম একটা পেজ পাবে। দেখো এখানে লেখা আছে বেসিক ইনফরমেশন, লেখা আছে না বেসিক ইনফরমেশন, তার নিচেই দেখো লেখা আছে এন্টার ইওর বার্থডে এন্ড জেন্ডার। মানে এই পেজটাতে তোমাকে তোমার জন্ম তারিখ আর তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে। যদি তুমি ছেলে হও তাহলে মেল সিলেক্ট করবে, মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবে। এখানে দেখো তিনটা বক্স আছে। প্রথম বক্সে লেখা আছে ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার। ডে মানে তুমি কোন তারিখে জন্মগ্রহণ করেছো এই ডে এর বক্সে লিখবে। তুমি কোন মাসে জন্মগ্রহণ করেছো এই মান্থ অপশনে ক্লিক করে তোমার মান্থটা এখানে সিলেক্ট করে নেবে। এর পরের বক্সটাতে দেখো লেখা আছে ইয়ার, ইয়ারে হচ্ছে তুমি কোন বছর জন্মগ্রহণ করেছো সেই সালটা কিন্তু এখানে লিখতে হবে। ডে মান্থ ইয়ার লেখার পরে নিচের বক্সে দেখো লেখা আছে জেন্ডার, এই জেন্ডার অপশনে ক্লিক করে তুমি যদি ছেলে হও মেল সিলেক্ট করবে আর মেয়ে হলে ফিমেল সিলেক্ট করে দেবে। এরপরে নিচে দেখো লেখা আছে নেক্সট, এরপরে তুমি এই নেক্সট লেখাটাই ক্লিক করে দেবে। এরপরে এরকম একটা পেজ পাবে। দেখো লেখা আছে ক্রিয়েট অ্যান ইমেল অ্যাড্রেস, লেখা আছে না। এরপরে দেখো গুগল থেকে কিন্তু দুটো জিমেল অ্যাকাউন্ট আমাদেরকে দিয়েছে, যে তুমি এই দুটো জিমেলের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারো। আর যদি তুমি এগুলো সিলেক্ট করতে না চাও, নিজের মনের মতো দিতে চাও, তাহলে নিচে দেখো লেখা আছে ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস, লেখা আছে না, এই অপশনটাই তুমি সিলেক্ট করে নেবে। এরপরে এরকম একটা বক্স পাবে। এই বক্সে তুমি যে মনের মতো জিমেল আইডিটা দিতে চাও না সেইটা এখানে লিখবে। মনের মতো এখানে জিমেল আইডিটা লেখার পরে নিচে দেখো লেখা আছে নেক্সট, এই নেক্সট অপশনটাই তুমি ক্লিক করবে। এরপরে তোমরা এরকম একটা পেজ পাবে। এই পেজটাতে দেখো লেখা আছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, লেখা আছে না। নিচে দেখো একটা আরো বক্স আছে, লেখা আছে পাসওয়ার্ড। এই বক্সটাতে তোমাকে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে, যে পাসওয়ার্ডটা তুমি ভুলবে না এবং কিন্তু স্ট্রং হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এইভাবে তুমি তোমার স্ট্রং পাসওয়ার্ডটা কিন্তু দেবে। একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখো লেখা আছে নেক্সট, এই নেক্সট লেখাটাই ক্লিক করে দেবে। এরপরে এরকম একটা পেজ পাবে। পেজটাকে স্ক্রল করে নিচে নিয়ে যাবে। দেখো নিচে লেখা আছে ইয়েস আই এম ইন, এই ইয়েস আই এম ইন এই লেখাটাই ক্লিক করে দেবে। এরপরে তোমরা এরকম একটা পেজ পাবে। দেখো উপরে লেখা আছে রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফো। এখানে আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। দেখো উপরে জিমেল অ্যাকাউন্টটা দেওয়া আছে। এরপরে তোমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবে। এরপরে এরকম একটা পেজ পাবে। দেখো লেখা আছে প্রাইভেসি এন্ড টার্মস, এই পেজটাকে স্ক্রল করে নিচের দিকে নিয়ে যাবে। দেখো নিচে লেখা আছে আই এগ্রি, এই আই এগ্রি অপশনটাকে সিলেক্ট করবে। এরপরে দেখো আমাদের কিন্তু জিমেল ক্রিয়েটের প্রসেসটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এইভাবে তোমরা একটা প্লে স্টোরে জিমেলের অ্যাকাউন্ট খুলে নেবে। আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে একটা কমেন্ট করবে। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।